ওই যদি রস খাবি রে রসিক এই রস বাবা রসিক ছাড়া খাওয়া যায় না, রসিক হলে তবে গিয়ে এই রস খাওয়া যাবে। তাই বলছে ওই যদি রস খাবি রে অবুঝ ওই খেজুরি গাছে হারি তাহলে তাহলে একসঙ্গে তো সকলে মিলে তালে তালে ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো রে বাঁধো খেজুরি গাছে হাড়ি বাঁধো আমার মায়েদেরকে বলবে একটু তালে তালে আমরা সকলে মিলে আস্তে আস্তে বাবা বলছে এই গাছে জোয়ার আসিলে গাছটাকে কাটো কৌশলে যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না খালে। এই যে আমার দাদা ভাই গিটারটা বাজাচ্ছে, এই গিটারটা টানার দড়ি আছে বলে বাবা টুং টুং করে বাজছে। ও দাদা, তা তোমার মনটা এত খারাপ কেন? আমার মনে হয় দাদা ভাই টানার দড়িটা অনেকদিন আগেই কেটে গেছে। আচ্ছা দাদা, কতদিন হলো তোমার বিয়ে হয়েছে? হরি বল হরি বল। 3 মাস একদম। তাহলে আবার কি ঠিক থাকে? তাই বলছে এই গাছে জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না খালে। এই গানে কত জনে যাই গো মারা, এই গাছে কত জনে যাই গো মারা। তো বলছে এই গাছে কতজনে যায় গো মরা। এই গাছে দৈনন্দিন মানুষ মারা যায়। এই গাছে আমার দাদু মারা গেছে, আমার বাবাও মারা গেছে, তার জন্য আমার জন্ম হয়েছে। এই গাছে চড়ে যেদিন আমি মারা যাব মা, সেদিন আমার সন্তানের জন্ম হবে। হরি বল হরি বল। এ তো যে সে গাছ নয় বাবা, এ একদম ছেলে ধরা গাছ। তাই বলছে এই গাছে কতজনে যায় গো মরা। তোকে কে মারা যায়? দেখো বাপ ছেলেরই হয় মরণ, বাপ ছেলেরই হয় মরণ, বাপ ছেলেরই হয় মরণ। তাহলে তাহলে একসঙ্গে নিতাই গৌর সীতানাথ প্রণামে হরি বল হরি বল। জয় জয় বজরং বলী কি। ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো রে বাঁধো, খেজুরি গাছে হাড়ি বাঁধো। তোর যেটাই পড়বে সেটাই কাটে।
খাটি। বলছে বড় বড় গাছগুলোকে বুড়ো বলে বাদ দিলে হবে না, বয়স্ক গাছে আবার রস বেশি, একদম সলিড রস। আর কোন গাছগুলোর কথা বলছি বলুন তো? যে গাছগুলো দেখবেন হালকা হালকা চুলগুলো একটু পেকে গেছে, একটু কাঁচা কাঁচা আছে, সেই গাছের কথা বলছে। তাই বলছে ওই বড় বড় গাছগুলো তোমরা বুড়ো বলে বাদ দিও না, ওদের যেটাই পড়বে সেটাই খাটি, ওদের যেটাই পড়বে সেটাই খাটি। কি কাকা তাই তো? রসবে চিনির দানা, রসবে চিনির দানা, রসবে চিনির দানা, রসবে চিনির দানা। তালে তালে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হারি বাঁধো, রে বাঁধো, খেজুরি গাছে হারি বাঁধো। আচ্ছা, যে দাদা ভাই আমাকে এই খেজুর গাছে হাড়ি বাঁধতে বলে গেছে তারই তো পাত্তা দেখছি না। আচ্ছা দাদা কি লুকিয়ে লুকিয়ে হাড়ি বাঁধতে গেল নাকি? যদি দাদা ভাই আপনি আমাকে হাড়ি বাঁধতে বললেন গাছে, আপনি একটু সামনে আসুন, আপনার মুখটা তো একটু দেখা দরকার আছে। কোথায় গেল দাদা ভাই? হাড়ি বাঁধতে গেছে, একদম বুঝতে পেরেছি। তো যাই হোক, তাই বলছে ছোট ছোট গাছগুলোকে কচি বলে বাদ দিলে হবে না, কারণ ছোট গাছের এত রস মহাজন বলছে 3 টোপে ভার ছাপিয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে মিউজিশিয়ান ভাইদের মধ্যে সব থেকে ছোট কাকে দেখে মনে হচ্ছে বলুন তো একবার? হ্যাঁ, আমি তো ছোট। দাদা গাছে হাড়ি বাঁধতে গেছিলেন নাকি? দাদা বেশি বেশি যেন রস খরচা করো না, কেমন? হ্যাঁ, তো আমাদের মঞ্চে সব থেকে ছোট ভাই কে জানেন? সব থেকে ছোট আমার হচ্ছে এই ভাই। আমি যখনও বলি ও বলবে না না তুমি, ও বলবে না না তুমি। হ্যাঁ, যমজ ভাই, গৌরার নিতাই। তো যিনি আমাদের বেশ ঢোলে সঙ্গত করছেন সর্বানন্দ, নামটা খুব সুন্দর, সব সময় মনে আনন্দ। তো ভাই আমার সব থেকে ছোট আমাদের মিউজিশিয়ান ভাইদের মধ্যে। ছোট হলে কি হবে বাবা, কাজ অনেকটা বেশি। মঞ্চে ভাই আমার ঢোলটা খুব ভালো বাজায় জানো, চাপুরে চাপুরে বাজায় একদম। কিন্তু কি বলবো বন্ধু, ভাইয়ের আমার বাড়িতেও একটা ঢোল আছে জানো। বাবু সোনাটা নিয়েছে না, ও টিপে টিপে বাজায়। তাই এই দুই দাদা ভাই জানো, হ্যাঁ এই ভাইয়েরও তাই বাড়িতেও একটা ওই রকম অর্গেন আছে লম্বা করে, টিপে টিপে বাজাতে হয় দিন রাত। তো যাই হোক, বাড়িটা যদি ঠিক না রাখতে পারে মঞ্চে আর কি হবে, তাই তো? ছোট গাছ কিন্তু কাজ অনেক বেশি, বেশি দিন তো নয়, মাত্র 2 মাস হলো বিয়েটা হয়েছে। হরি বল। তাই বলছে ওই ছোট ছোট গাছগুলো তোমরা কচি বলে বাদ দিও না, ওদের 3 টোপে ভার ছাপিয়ে যাবে, ওদের 3 টোপে ভার ছাপিয়ে যাবে। তো রসটা কেমন হবে জানেন? রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের। ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো, রে বাঁধো, খেজুরি গাছে হাড়ি বাঁধো। ওই জমি রস খাবি রে রসকে জল, ওই জমি রস খাবি রে অবুঝ মন। ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো, রে বাঁধো, 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 খেজুরি গাছে হাড়ি।
তুই কেন ঘোষায় দিলি এই গানটার একটি ছোট কথা রয়েছে। অ্যাকচুয়ালি গানটি বীরভূম এলাকা, তো বীরভূম এরিয়াতে আজ থেকে 5-10 বছর আগে এত বাস গাড়ি ঘোড়া ছিল না। তো বাস স্টপেজে সেই আদিবাসী মহিলা তার ছেলেকে কোলে নিয়ে পুটুলি পাটুলি নিয়ে শহরের দিকে যাবে। তো বাস 1 ঘন্টা 2 ঘন্টা পরে বাস আসে। তো বাস আসা মাত্রই কন্ডাক্টর বাবু বলছেন, উঠে চলো, সামনে স্টপেজে ফাঁকা হয়ে যাবে, আপনাকে সিট করে দেবো। বাসে প্রচণ্ড ভিড়। তো সেই মুহূর্তে বাসের মধ্যে ভিড়ের মধ্যে যেসব ঘটনা ঘটে, এই সব ঘটনায় গানের মাঝে কিভাবে বলছে শোনো। ওই কন্ডাক্টর বাবু তুই কেন ঘোষায় দিলি ও তুই ভাড়া পাবি লিয়ে নেবি ও তুই ভাড়া পাবি লিয়ে নিবি বাস থামুক আগে তুই কেন ঘোষায় দিলি ওই কন্ডাক্টর বাবু তুই কেন ঘোষায় দিলি ওই কন্ডাক্টর বাবু তুই কেন ঘোষায় দিলি ভাড়া পাবি লিয়ে
একদিন আইবারে বেঈমান সেই দিন আইসা বেঈমান আমায় পাইবা হচ্ছে নাচ নাচ হচ্ছে না না হচ্ছে না সবাই মিলে তালে তালে সবাই ও বন্ধু আইবা আইবা রে বেঈমান এই দিন আইসা বেঈমান পাইবা বন্ধু আইবা একদিন আইবা রে বেঈমান এই দিন আইসা বেঈমান পাইবা এদিকের মানুষ এত হাসছে কেন গান ভালো লাগছে না না নাচটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার নাকি এই জন্য হাসছেন নাকি আচ্ছা শুধু হাসলে হবে না বলছে ঠিক আছে হাতে হাতগুলো একটু কাজে লাগান আল্লাহ দিয়েছে দুটো হাত কাজে লাগাতে হবে কি না তাই তো আর যাদের হাত আছে তারাই কাজে লাগাবেন আর যাদের নেই তাদের লাগানোর দরকার নেই তো সবাই মিলে এদিকে দু হাত তুলে তুলে আর এদিকে নাচছে ঠিক আছে আমি তোমারে ভালোবাসি জীবনের চেয়েও বেশি কোনোদিনও বেঈমান ভুলতে পারবো না তালে তালে কেমন এদিকে আমার ভাবির একটু দু হাত তুলে হবে না শুধু দু হাত তুলে জায়গায় বসে হাত আছে তো আছে আছে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে তো চলো আগে যদি জানতাম আমি আমায় ভুলা যাই তুমি তবে তোমায় ভালোবাসতাম না আগে যদি জানতাম আমি আমায় ভুলা যাই তুমি
বসে আছে, হ্যাঁ, দু হাত তুলে, সবার অনুরোধে, সবার অনুরোধে দু হাত তুলতে হবে আপনাদের। কি হবে না? হবে তো, হবে তো, হবে তো। আচ্ছা ঠিক আছে। আগে যদি জানতাম বলে আমায় ভুলা যায় পাতবি, তবে তোমায় ভালোবাসতাম না। তালে তালে এদিকে কি হলো দাদু? আগে যদি জানতাম বলে আমায় ভুলা যায় পাতবি, তবে তোমায় ভালোবাসতাম না।
ভোলা। তাই সেই মানুষ বলছে মানুষটা মরে গেলে মানুষটা মরে গেলে কান্না কাটি, তাই না? মানুষ যখন মরে যায় আমরা কত কান্না কাটা করি, কিন্তু সংসারে কত অবদান। যার এক বিন্দু শুক্রতে আমার এই সুন্দর দেহটি পৃথিবীর রস আস্বাদন করছি, সেই মানুষটাকে একদিন আমরা সেবা করার সুযোগ পেলাম না, আর সুযোগ পেলেও সেটাকে ব্যবহার করিনি। তাই বাবু বলছে মানুষটা মরে গেলে, এই মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহ বাদাই এ সংসারে, নানা থাকতে মানুষ চেনো না রে, নানা নানা থাকতে মানুষ চেনো না রে। কত বাহবাদাই এ সংসারে, নানা থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে, নানা থাকতে মানুষ চেনো না রে। তরে কর্তার আদো দেখ দেখ স্বার্থ শেষে কর্তা বাঁধো, ওরে স্বার্থর শেষে কর্তা বাঁধো, ওরে স্বার্থ শেষে কর্তা বাঁধো, আবার গায়ে দিয়ে শিল্পের চাদর, ওরে গলায় দিয়ে রে গলায় দিয়ে শিল্পের চাদর, ঠনঠনে ঠনঠনে বাবু এ বাজারে, থাকতে মানুষ চেনো না রে, নানা থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ নানা থাকতে মানুষ চেনো না রে।
সার্থক হয়ে যাব, তখন উনানের ছাই যেমন আমরা ফেলে দিয়ে আসি সকালে বাসি হলে, তো আমার এই সংসারে আমার এই দেহটা একদিন বাসি হয়ে যাবে। সেদিন আর কেউ বাইরে একটি গোবর গাড়ায় ফেলে দিয়ে আসবে, সেদিন আর এই দেহুর দাম থাকবে না গো। সেদিন দেহু কোনো দাম থাকবে না। অনেক আদর করে ভালো ভালো খাবার, ভালো ভালো টাকা পয়সা, ভালো ভালো জামা কাপড় মানুষের মন জুগিয়েছে, সেই মানুষটি একদিন কোনো কাজে লাগবে না। তাই আমার গুরু ভব পাগলা বলেছে, তুমি আমি ওনানের আজ আছি তো কাল না। এই পচা দেখে এই পচা খাঁচা পচা খাঁচার এমনি বড়াই, এই পচা খাঁচা, এই পচা খাঁচার এমনি বড়াই, দুর্গন্ধ ছড়াই শ্রুতিকা গাড়ে। না থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। তাই ভবা পাগলার কর্তা গিরি, ভবা পাগলার ভবা পাগলা। ওরে তাই ভবা পাগলার কর্তা গিরি রে, তাই এ নয় ভাবার বাহাদুরি, এই চালাই চলি মা শঙ্করি, ওরে চালাই চলি মা শঙ্করি। এপারে আর ও পারে থাকতে মানুষ চেনো না রে, না থাকতে মানুষ চেনো না রে, না থাকতে মানুষ চেনো না রে। যারা আদর করে নিয়েছে সে কিন্তু দূরে ফেলে দেবে একদিন। হরি বল, হরি বল, হরি বল। মানুষটা মরে গেলে মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহবা দেয়, কত বাহবা দেয় এ সংসারে। নানা থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ, নানা থাকতে মানুষ চেনো না রে, নানা থাকতে মানুষ চেনো না রে, নানা থাকতে মানুষ চেনো না রে। না 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 না, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ, না থাকতে মানুষ চেনো না।